তবে আপনি যখন সেজদা দেবেন আসজুদু লিল্লাহ আল্লাহর নামে সেজদা দেবেন, ওই সেজদাটা মসজিদের পিলিয়ারের কাছে পড়তে পারে, মসজিদের কলমের কাছে সেজদা পড়তে পারে, একটা মুসল্লি ইমামের কাছে সেজদা পড়তে পারে, কিন্তু আল্লাহর নবী জানায় ওই সেজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে সবচাইতে বড় ইবাদত, যে কোনো প্রকারে ইবাদত কাজা হয়ে গেলে তথাপি আপনাকে কাজা তুলতে হবে। আপনি গাড়িতে বসে নামাজ পড়তে পারেন, আপনি ট্রেনে বসে নামাজ পড়তে পারেন, আপনি পুকুরে গোলা পর্যন্ত নেমে সমুদ্র যদি ডুবে যায় সেখানে আপনি নামাজ পড়তে পারেন। তবে জেনে রেখে দাও, আপনার যদি পরনের কাপড় যদি নাও থাকে তথাপি আপনি গর্তের ভিতরে দাঁড়িয়ে সেখানে আপনি ইশারা নামাজ পড়তে পারেন। ও আল্লাহর বান্দা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাকে ইবাদত করতে হবে হবে হবে। একটাবার হিসাব করে দেখেন, আল্লাহর নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আমরা ঈদের সময় কোরবানি দিয়েছি, অনেক ব্যক্তি কোরবানি দিয়েছেন, অনেক ব্যক্তি কোরবানি দিতে পারলেন না। তবে এতটা জানি আপনারা কোরবানি দিয়েছেন, কিন্তু অধিকাংশ জায়গায় কোরবানি দিতে পারলাম না। আল্লাহর বান্দা, জেনে রেখে দাও, আপনার টাকা নিয়ে হজ করো না, আপনার টাকা নিয়ে যাকাত দিও না, আপনার টাকা নিয়ে ফিতরা দিও না, আপনার টাকা নিয়ে কোরবানি দিও না, আপনার টাকা নিয়ে আপনি দান করো না, আপনার টাকা নিয়ে মানুষকে দেওয়ার প্রয়োজন নেই। তবে আল্লাহর বান্দা, হিসাব করে রেখে দাও, আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, মাথা যদি চক্র দেয়, আপনি আসনটা গড়িয়ে নামাজ পড়ো, পাটা গুটিয়ে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালি দিয়ে দাও। আপনার যদি উজু করলে সমস্যা হয়, কোরআনে এসেছে তায়াম্মুমে 3টা ফরজ, আপনি তায়াম্মুম করে উজু করে নাও। আপনি মাথাটা ঝুঁকিয়ে সেজদা দাও, মাথা ঝুঁকিয়ে যদি সেজদা দিতে কষ্ট হয়, তনুয়ায় দিয়ে এখন দুটো হাত আপনি কপালে ঠেকিয়ে নাও। আপনার হাতটা যদি প্যারালাইসিস হয়, হাত যদি অসুস্থ হয়, বিমার হয়, আপনি হাতটা নিচে রাখেন, ইশারা ইশারা সেজদা দাও। আল্লাহর বান্দা, হিসাব করে রাখো, আপনার টাকা নিয়ে হজ করো না, টাকা নিয়ে যাকাত দিও না, টাকা নিয়ে কোরবানি দিও না, টাকা নিয়ে ফিতরা দিও না, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। প্রমাণ দিতে হবে না হবে না? প্রমাণ দিতে হবে। ও আমার যাওয়া যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনাকে ইবাদত করতে হবে হবে। তাই আমি আপনাকে বলছি, আপনার নামাজ পড়তে হবে। নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। আপনি মনে করবেন, হুজুর আমি নামাজ পড়ার জন্য নিয়াত করেছি, প্রচন্ড পায়খানা লেগে গেছে। হানাফি মাযহাবের মাসলাক হলো, আপনি যদি নামাজে দাঁড়িয়ে দাও, পায়খানা মলত্যাগ যদি লেগে যায়, আপনি নামাজটা ছেড়ে দিয়ে রফা হাসাদ আপনি প্রসাব পায়খানা করে নাও। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার সুগার পেশেন্ট, আপনার খালি পেটে থাকলে সুগারটা ফলস করা ভয়, আপনার যদি মাথাটা ঘোরে, তাড়াতাড়ি নামাজ শেষ করার চিন্তা করো, তাতে যদি সম্ভব না হয়, আপনি নামাজটা ছেড়ে দিয়ে কিছু খাদ্য, কিছু খাবার খেয়ে নাও। আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ পড়তে গিয়ে যদি পাই সরানো, যদি পিছন থেকে বা ওটা খুব চাপ দেয়, আপনি নামাজ ছেড়ে দিয়ে আবার পরিষ্কার করে উজু করে নামাজে দাঁড়িয়ে দাও। আপনি নামাজ পড়ছেন, আপনার ঘরে হঠাৎ করে বাচ্চাটা খাট থেকে নিচে পড়ে গেছে, আপনি বুঝতে পারছেন এটা ভয়ঙ্কর পরিবেশ, আপনি নামাজটা ছেড়ে দিয়ে বাচ্চাকে হেফাজত করো। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। তাহলে ইবাদত নামাজ হতে পারে, কিন্তু কোনো ইবাদত বান্দাকে কষ্ট করে করতে হয় না, সুস্থ হালাতে ইবাদত করতে হয়। তবে আপনি যদি বলেন, হুজুর আমার শরীরটা অসুস্থ, আমি নামাজে দাঁড়াতে পারবো না, আপনি নামাজটা কাজা করে ফেললেন, কিন্তু পরের ওয়াক্তে যখন নামাজ পড়বেন, ওই কাজা নামাজটা আপনাকে তুলে দিতে হবে। তথাপি আল্লাহর বান্দা, জেনে রাখো, সুখে দুঃখে বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর নামাজকে কখনো ছাড়া সম্ভব
নামাজ পড়তে হবে। তবে একটা কথা হিসাব রেখে দাও, যে এলাকায় মসজিদ হয় ওই এলাকায় আমার আল্লাহ পাক রহমত নাজিল করে দেয়, ফেরেশতাদের জানিয়ে দেয় 7 তবক আসমান আর জমিনটা আমি মসজিদ বলে ঘোষণা করে দিলাম। হাদিস শরীফে এসেছে, কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন মসজিদে হাজির হয়ে যায়, দোনো আরজুলাকুম, দুটো পা, তার ভিতরে একটা ডান পা মসজিদে যখন হাজির করে দেয়, আল্লাহুম্মা আবতালি আবু আবা রাহমাতিক, মসজিদে ডান পা রাখার সঙ্গে সঙ্গে ওদের বাপ মা দাদা দাদি নানা নানি 6টা মুরব্বির কবরে আযাবটা আমার আল্লাহ মাফ করে দেয়। ওই ব্যক্তিটা যখন পুরোপুরি মসজিদের ভিতরে হাজির হয়ে চুপ করে যদি বসে থাকে, ওই চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ ওই বান্দার জন্য ইতিকাফের বসে থাকার সঙ্গে নেকি দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা কথা হিসাব রেখে দাও, আল্লাহর ঘর, নবী আমার হাদিস শরীফে বললেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে যত ঘর আছে সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো আমার আল্লাহ পাকের ঘর। যে ঘরের দিকে তাকালে আমার আল্লাহ খুশি হয়, যে ঘরের দিকে তাকালে আমার আল্লাহ গুনাহকে মাফ করে দেয়, যে ঘরের দিকে সহযোগিতা, টাকা পয়সা, শ্রম, অর্থ, বুদ্ধি, শক্তি দিয়ে সহযোগিতা করলে আল্লাহ নবী জানিয়েছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল কামরা ওই বান্দার জন্য আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহর ঘরের ইবাদতের সম্পর্কে আমি আপনাকে বলছিলাম। আপনারা মসজিদে সেজদা দাও, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সেজদা দাও। মুসল্লি সেজদা দেয়, ইমাম সেজদা দেয়, মুয়াজ্জিন সেজদা দেয়, সেক্রেটারি, ক্যাশিয়ার, সম্পাদক, সভাপতি, বাচ্চারা মসজিদে সেজদা দেয়। তবে একটা সেজদা যদি কবুল হয়ে যায়, টোটাল মুআল্লাবাসীর জন্য কল্যাণ আর কল্যাণ। একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ গোটা মুআল্লাবাসীর সেজদাকে কবুল করে না। তবে একটা সেজদা দিতে হবে, একটা। আল্লাহ এত বড় দয়ালু, যদি আমরা 70 বছর গোনা করি, 70 বছর গোনা করার পরেও 7 সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আমরা তওবা পাঠ করব, 70 বছরের গোনা আল্লাহ 7 সেকেন্ডে ক্ষমা করতে পারে না? পারে না? সেই আল্লাহ। তথাপি যদি কবুল না হয়, আমার নবীর ওসিলা দিয়ে বলবে, আল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে আপনি একটু কবুল করে নাও। আমরা বিশ্বাস করি আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত সেখানে। বুঝলেন? আল্লাহ রহমতের মালিক, নবী হলো রহমত ওয়ালা নবী। চলেন আমি আপনাকে বারবার করে বলি, আমরা জান্নাত পাবো না, পাবো না। অনেক ব্যক্তি বলবে, হুজুর আমরা যা গুনাহগার, মনে হয় আমাদের কপালে জান্নাত নাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, তোমাদের বাপ মা যদি মারা যায়, সন্তান আর ছেলে মেয়ে যদি জীবিত থাকে, আব্বা মায়ের সমান সম্পত্তি পাবে কি? আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, তোমাদের বাপ মায়ের জমি জায়গা, ঘর বাড়ি, বালাখানা, ইমারাত, পুকুর পুষ্কুন, গাছপালা, তরুলতা, কক্ষ কামরা, টাকা পয়সা, সামানপত্র, হীরা জহরত, কাঞ্চন মণি মুক্তা, এক কথায় বাপ মায়ের যতটা সম্পদ আছে, বাপ মা যদি মারা যায়, সম্পদ কোনো ছেলে আর মেয়ে পাবে। এই হুকুমটা দিয়েছে কে? মহান আল্লাহ। এবার পরের অপশন লাওয়াস। আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনি তো জানিয়েছেন বাপ মা যদি মারা যায়, ছেলে মেয়ে সমাজ সম্পত্তি, বাপ মায়ের সম্পত্তি রেখে যাওয়া পাবে। আল্লাহ আপনাকে একটু ঘুরিয়ে বলি, আমাদের আদি পিতা বাপকে
আল্লাহ জবাব দিয়ে বলবেন নবী আদম আলাইহিস সালাম, আমাদের মা হলো হাওয়া আলাইহা সালাম। আল্লাহ আপনি বলেছেন বাপ মা মারা গেলে ছেলে মেয়ে সময় সম্পত্তি বাপ মায়ের ঘর বাড়ি জমি জায়গা পাবে। আল্লাহ ওটাই যদি আপনার হুকুম হয়, আপনার যদি জবান হয়, ওটাই যদি আপনার ঘোষণা হয়, এবার আপনি হিসাব করে বলেন আমাদের বাপ যদি নবী আদম হয়ে থাকে, আল্লাহ আপনি তো আমার আব্বাকে জান্নাত দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমার আব্বাকে আপনি জান্নাত দিয়েছিলেন, আমার আব্বা কোথায় গেছে না গেছে এটা আপনি আর আমার আব্বা ভালো জানেন। কিন্তু আপনার কথা অনুযায়ী যদি বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে যদি পায়, আমরা হলাম ছেলে আর মেয়ে, আমাদের বাপ হলো নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ আমাদের বাপ মায়ের সম্পত্তি ঘুরিয়ে দাও। এবার আপনি বলেন আমাদের দাবিটা খারাপ না ভালো? অবশ্যই ভালো। ওই জন্য আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে বান্দা টেনশন করিস না, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে তওবা পাঠ করে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমার পরিচয় আমি গুনাহগার। তুমি যদি গুনাহগার হও তোমার নবীর ওসিলা দোয়া চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বললেন গুনাহগার টেনশন করিস না, ওয়াসজুদু লিল্লাহ, আমার নামে সেজদা দিয়ে কাঁদলে আমি তো গুনাহ মাফ করে দেব। তবে এখানে প্রমাণ হয়ে গেল আমরা হাজার গুনাহগার হই না কেন, ক্ষমা আল্লাহ নিশ্চিত আমাদের করবে। আর আমরা পরকালে চলে গেলে আমাদের বাপের সম্পত্তি যে জান্নাত, ওই জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার জান্নাত থেকে তোরা ভুলে পালিয়ে যাস না। তার কারণ হলো জান্নাত আমাদের পক্ষে একদিন না একদিন দয়ার জান্নাত নসিব হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজিরা আপনারা যদি বলেন হুজুর আমরা তো জাহান্নামে যাব, আরে হিসাব নিয়ে নাও, আমরা জাহান্নামে যাব নিশ্চিত। তবে একটা জামা যদি পরিষ্কার হয়, এতে যদি কালি কিংবা ময়লা যদি লেগে যায়, আমরা কি করি? জামাটা খুলে আমরা ফেলে দেই। ঠিক আমার গরম পানিতে দেওয়া হয়, সাপ নিয়ে ঘষা হয়, পা দিয়ে মাড়ানো হয়, আবার ওয়াশিং মেশিনে দেওয়া হয়। আমরা গুনাহগার, অন্তরে আমাদের দাগ পড়ে গেছে, ঠিক জামার মতো আমাদেরকে গরম পানিতে দেবে, ঠান্ডা পানিতে দেবে, ওয়াশিং মেশিনে আল্লাহ ওলট পালট করবে। আবার ঠান্ডা গরমে দেওয়ার পর আমাদেরকে দেখা দাবিয়ে পরিষ্কার করে একদিন না একদিন আয়রন করে কিরিস করে সুন্দর ভাঁজ করে পরিপাটি করে কাঁচের আলমারিতে মজুদ করে দেওয়া হয়। ঠিক আমরা জাহান্নামে গেলে আল্লাহ আমাদের অনেক শাস্তি দেবে, অনেক কষ্ট দেবে, অনেক তাকলিফ দেবে। তবে বিশ্বাস আছে আর আশা আছে একদিন না একদিন দয়ার জান্নাতে আল্লাহ আমাদের নসিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমরা যদি গুনাহ করি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমরা যদি বিপদে পড়ি আল্লাহর কাছে চাইবো, আমরা যদি আনন্দ পাই আল্লাহকে শুকরিয়া জানাবো। তাই সুখে দুঃখে বান্দা যখন আল্লাহর কাছে দিকে চলে আসে আমার আল্লাহ তার পক্ষে হয়ে যায়। তাই বারবার করে বলি আমার আল্লাহ যদি ক্ষমা না চায়, ক্ষমা যদি না করে দেয়, আমাদের কাছে বড় সম্পদ রহমাতুল লিল আলামিন নবী আছে, আমার নবীর ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তথাপি যদি না হয় হাসরের মাঠে আমার নবীর শাফাআত নেব, আল্লাহ পাক আমার নবী শাফাআত মঞ্জুর করবে। কোরআন তার বিবরণ দিয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে তোমার যতটা কষ্ট দিয়েছি পরকালে কষ্ট দেওয়ার জায়গা নয়। আর তোমাকে এতটা খুশি করব যা তুমি কল্পনা করতে পারোনি। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় আখিরি নবীর উম্মত গুনাহ করার পরেও যদি জাহান্নামে যায়, একদিন না একদিন আখিরি নবীর ওসিলায় জান্নাত আমাদের নসিবে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? তাহলে জান্নাত হবে তো কেউ নিতে পারবে? আরে বাপের সম্পত্তি, কার সম্পত্তি? আমার আব্বার সম্পত্তি। হ্যাঁ, আব্বার সম্পত্তি। যদি বলেন হুজুর আপনি আব্বা আব্বা করে লাফাচ্ছেন, আব্বা সম্পদ যদি ফসকে যায়
তখন কি করা যায়? দাদুর সম্পত্তি নেওয়া যায় না? দাদুর সম্পত্তি নেওয়া যায় তো। আচ্ছা, বাপরে জীবনে দাদু করা যায়? আব্বাকে কখনো দাদু করা যায়? মানে দাদা ধরে নেন আমার বাপকে পরিচয় দেবো দাদু, বাপরে কখনো দাদু পরিচয় দেওয়া যায়? দেওয়া যায় না। কিন্তু নবী আদমকে, নবী আদম আলাইহিস সালাম আমাদের তো বাপ, আমাদের পিতা না? আর মা হাওয়া আলাইহিস সালাম তিনি আমাদের জননী মা, কিন্তু ওনাকে আমরা দাদি করব আর নবী আদমকে আমরা বাপ করব। একটু সময় দেবেন 2 মিনিট? এটা রোমান্টিক তত্ত্ব না? যে এত বছর শুনেছি তিনি আমাদের বাপ, তিনি আমাদের মা, আর আজকে আপনি হুজুর বলছেন উনি আমাদের দাদা দাদি। হ্যাঁ, এটা চলে। ছোট্ট করে বলছি, নবী আদম আলাইহিস সালামের হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ সন্তান দিয়েছিলেন 230। খুব ভালো করে শোনেন, কেউ বলেছেন 240, কেউ বলেছেন 230। আমি ধরে নিলাম 230টা নবী আদম মা হাওয়ার আল্লাহ সন্তান দিয়েছেন। এবার একটাবার হিসাব করে বলেন 240টা যদি ছেলে মেয়ে সন্তান হয়, আমি আপনি কি তখন ছিলাম? 240 মানে স্ট্যাম্প পড়ে গেছে, ছিলাম না। হিসাব করেন, 230 থেকে 40টা আল্লাহ সন্তান দিলেন। খুব মজার বিষয়, ভালো করে বুঝবেন। নবী আদম আলাইহিস সালাম ওদেরকে বিবাহ দিয়েছে। কোরআন তার বর্ণনা, আগের বারের ছেলে পরের বারের মেয়ে, পরের বারের মেয়ে আগের বারের ছেলে, এক কথায় ভাই বোনে বিয়ে। আল্লাহ ওই নিয়মটা মানসুখ, রোহিত মানে বন্ধ করে দিয়েছে, আর ভাই বোনে বিবাহ হবে না। তাহলে 240টা ছেলে মেয়ে দিয়েছে আল্লাহ, প্রত্যেকে জোড়া জোড়ায় অখলকনকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। প্রত্যেকের ছেলে আর মেয়ে বিবাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ একটা সন্তান দান করেছিলেন। সন্তানটার নাম হলো নবী শীস আলাইহিস সালাম। উনিও 140টার পরে তিনি একটা ভাই, কিন্তু তার ভাগে কোনো মেয়ে নাই। নবী আদম যে আমাদের দাদা দাদি প্রমাণ করছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, নবী আদম আলাইহিস সালাম ওই 240টা ছেলে আর মেয়েকে বললেন, বাবা তোমরা সকলে জিবালা জিবালা পাহাড়ে চলে যাও। ফারাফা ইয়াদাইহি, আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া চাইবে আল্লাহ যেন জান্নাতের ফল দেয়। এখানে একটা লজিক্যাল, আপনাদের পুরনো ভিটা বাড়ি আছে না নাই? অনেকের পুরনো ভিটা বাড়ি আছে, কিংবা কোরবানির সময়, রমজানের ঈদের সময় সেমাই লাকচা করার জন্য একটু নারকেলের প্রয়োজন, একটু মাছের প্রয়োজন। আমরা কখনো কখনো পুরনো ভিটা বাড়ি যাই। নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে এসেছে, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত তো ভুলতে পারে নাই। আল্লাহর কাছে চাইতে তো লজ্জা আর শর্মিন্দা পায়, তাই 240টা ছেলেকে অলজিবালা পাহাড়ে তুলে দিয়েছে। আল্লাহর কাছে তোমরা আমার হয়ে যাও, আল্লাহ আমার আব্বাজি জান্নাতের ফল খেতে চেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন 240টা সকলে ফারাফা ইয়াদাইহি, হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আল্লাহ কারো দোয়া কবুল করলেন না। নবী শীস আলাইহিস সালাম তিনিও ওনার ছেলে, ওনাদের ভাই, তিনিও আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছে। আমরা বিশ্বাস করি নবীদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করেছেন। আসসামা, আসমান থেকে শাঁ শাঁ করে একটা আওরাতুন জান্নাতি হুরপরি আল্লাহ নামিয়ে দিয়েছে। দোনো আইদিয়াকুম, দুটো হাতের উপরে জান্নাতি প্লেট কিছু ফল আল্লাহ দান করেছেন। জোরে বলেন। নবী আদম আলাইহিস সালামের কাছে 240টা ভাই বোন চলে এসেছে। শত শেষে নবী শীস আলাইহিস সালাম তিনি জান্নাতি ফল নিয়ে এসেছে। জান্নাতি হুর গেলে মানের হাত ধরে আব্বা জানের কাছে চলে এসেছে। নবী আদম জিজ্ঞাসা করে, মা হাজা, এটা কি? নবী শীস আলাইহিস সালাম বললেন, আব্বাজি আমি আল্লাহর কাছে জান্নাতি ফল চেয়েছিলাম, আল্লাহ ফল দিয়েছে, কিন্তু একটা আওরাতুন জান্নাতি হুর গেলেমান আমার কাছে পাঠিয়েছে। তাফসীর কারকেরা বিবরণ দিয়েছে, মা হাওয়া আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী, আমার ছেলেকে যখন আল্লাহ জান্নাতি ফল দিয়েছে আর এই মেয়েটা যখন দিয়েছে, কিন্তু এর ভাগে তো কোনো মেয়ে আল্লাহ দান করেনি, তবে এই জান্নাতি হুরের সঙ্গে আমার ছেলে
নবী শীষের বিবাহ দোয়া হবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তাহলে নবী আদম আলাইহিস সালামের সন্তান হলো কম বেশি দেখা যায় 230 থেকে 240টা। নবী শীষ আলাইহিস সালাম তানার সঙ্গে বিবাহ হয়েছে, আর 230টা 40টা ছেলে মেয়ে মরতে সপ্পা পরিষ্কার হয়ে গেছে। বেঁচে ছিল নবী শীষ আলাইহিস সালাম, তিনি জান্নাতি হুরগেলেমানের সঙ্গে বিবাহ করেছে, আর স্বামী স্ত্রী এক জায়গা থেকেছে। যতটা ছেলে মেয়ে দুনিয়াতে হয়েছে সব কোটা রিয়েল ছেলে মেয়ে আপনি আর আমি। তাহলে আমাদের জন্ম দিয়েছে কে? নবী শীষ আলাইহিস সালাম। মা গর্ভপাত করেছেন জান্নাতি হুরগেলেমান। তাহলে আমাদের বাপ হলো নবী শীষ আলাইহিস সালাম। আর নবী আদম মা হাওয়ার ছেলের সংখ্যা ছিল 240টা, ওটা তো গত হয়ে গেছে। নতুন করে যত সন্তান তৈরি হয়েছে নবী শীষ আলাইহিস সালাম মা জান্নাতি হুরগেলেমানের সঙ্গে মিলন হওয়ার পর এবার আপনি বলেন আপনার আর আমার বাপ কে হবে? নবী আদম হবে না নবী শীষ হবে? বাবু একটু ভালো করে বলেন কে হবে? নবী শীষ আলাইহিস সালাম হবে, আর মা হবে কে? জান্নাতি হুরগেলেমান। এবার বলেন নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম তিনি আমাদের কি হবে? ভাই কিছু বলে না, কে হবে? দাদা দাদি। তার তো 240টা ছেলের পরে নবী শীষ আলাইহিস সালাম হয়েছিল, আর তানার সঙ্গে বিবাহ হয়েছে জান্নাতের হুরগেলেমান। তালি দাদার ছেলে হলো আমার বাপ, কিন্তু আমার বাপের বাপ হলো নবী আদম আলাইহিস সালাম। আমার বলার বস্তু এটাই ছিল না, শুধু বোঝাতে চেয়েছি জান্নাত আমরা পাবো যদি আমরা নবী দাদার সম্পত্তি না পাই, তখন আমরা বাপের সম্পত্তি নবী শীষ আলাইহিস সালামের কাছে আসব। যদি আমরা না পাই আমাদের মা জান্নাতে হুরগেলেমান, তার ভাগে তো জান্নাতের একটা কামরা আছে, অন্তত এই কামরাটা নেব। আমি শুধু বোঝাতে চেয়েছি আমরা ভিখারি নয়, আমরা ফকির নয়, আমরা মিসকিন নয়। আমার নবী হলো রাহাবার, আমরাও হলাম আমার নবীর লেবার। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন না, আরে তাকবীর। একটু হাত তুলে তাকবীর দেন, হাত তোলেন, সকলে হাত তোলেন। নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন কেউ যদি আমাদের বেদাতি বলে জাহান্নামে বলে, তখন আমরা বলবো এই জাহান্নামী না, জাহান্নামের 3 দিক দিয়ে সম্পত্তি পাবো। শ্বশুর বাড়ির সম্পত্তি পাবো, দাদার বাড়ির সম্পত্তি পাবো, দাদির সম্পত্তি পাবো, নানাই তারপরে বাপের সম্পত্তি পাবো, মার সম্পত্তি পাবো। আমার নবী জান্নাত দেখে এসছে, আমার বলেছে যে জান্নাত তোরা পাবি, ওটাও পাবো। আল্লাহ বলেছে টেনশন করিস না, রহমতের আশা কর, লা তাকনু মির রহমাতিল্লাহ, ও সম্পত্তি পাবো। যে কোনো একটা জান্নাতের সম্পত্তি পেলে তো আমাদের কপাল খুলে গেছে, ঠিক না বে ঠিক? ওই জন্য আমরা বলি ভাই অত টেনশন করে লাভ নেই। হ্যাঁ, তবে আয়রন করতে গেলে একটু গরম ছ্যাঁক দেবে, কষ্ট হবে, সহ্য করে নিও। একটু গরম পানিতে দেবে, সহ্য করে নিও। একটু ওয়াশিং মেশিনে দেবে, একটু সহ্য করে নিও। তারপরে দুমদাম ধপার মতো পানিতে নেবে, একটু আষাঢ় কাছাড় দেবে, একটু সহ্য করে নিও। কিছু করার নেই। আমরা তো হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মুসাফির, দিলবার অনেক কিছু খেয়েছি। আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, কিন্তু আমরা আজান শুনে নামাজ পড়িনি, মোবাইলে সাউন্ড কমিয়েছি। তাই এই মাঠটা কি ফারেস্তারা খাবেন? আমরা খাবো, আমরা খাবো। তবে আমরা মার খাওয়ার পরেও জান্নাত পাবো, ঠিক না বেঠিক? তাই মাঝে মাঝে ছেলেরা একটু ভালো উঠলে জামারা নাড়া দেয় না, তা আমরা একটু নাড়া দিয়ে বলছে জান্নাত আমরা ইনশাল্লাহ পাবো, বলেন ইনশাল্লাহ। তাহলে এতক্ষণ বলি শুনে একটা গজল বলতে হবে নাকি? আমারও গলা ধরা, প্রতিদিন তো জলসা হয়। আগে ঠান্ডা পানি গরম পানি খাওয়া হচ্ছে, আর এই যেটা হেলিকপ্টার পাকা চলছে না ভাই, এ রাখলেও জ্বালা, না রাখলেও জ্বালা। কথা বুঝতে পেরেছেন? এ যদি রাখি সমস্যা, না রাখিও কি এক বিপদের মাঝখানে পড়েছি, বুঝলেন না? তাহলে একটা গজল হয়, কালকে তো গজল হয়ে গেছে না? ওরা যা গজল বলেছে, আর আমাদের গজল বলা মানে শুধু পাকামো করা কাজ।
তাই না? পাকামো করা কাজ। তার কারণ আমার তো গলার অবস্থা খারাপ, সেই হাঁসের মতন ভেড়ার মতন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবু? বড় ভাই অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ যাক, সুপারি এখন 700 টাকা কেজি। তা আমার দাদিমা একদিন বলেছিল, খোকা তুমি একটু জলসায় যাচ্ছ, আসার সময় একটু সুপারি নিয়ে আসবে দিনই। তা আমি ভুল করে সুপারি নিয়ে যেতে পারিনি। তা আমার দাদিমা কি করেছে, খাজুর আঁটি দিয়ে পান খাচ্ছেন। দাদিমা খাজুর আঁটি দিয়ে পান খাচ্ছেন কেন? বলে খোকা খাজুর সুপারির দাম 700 টাকা কেজি, খাজুর আঁটি দিয়ে পান খাচ্ছি রাতের বেলা। ও গাল কি বুঝতে পারছে যে কিসের দানা? গাল তো বুঝতে পারে না সুপারি খাচ্ছে কি খাজুর আঁটি খাচ্ছে, কথা ঠিক না বেঠিক? তা যাই হোক, আমরা ফাটা গলা চোটা গলা যাই বলবো, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ আর নবী আর পীর মাশায়েখ ওলি আউলিয়ার পক্ষে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তাহলে লোক নাকি ফুল ফুল পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই অনেক কটা ফুল আছে, ঠিক দাঁড়ান, এ দু একটা ফুল নেই, এর কপাল এরাম সর্বনাশ হয়েছে কেন? হ্যাঁ, একদম পুড়ে গেছে না? এই একটা ফুল আছে, এই একটা আছে, ও সব পুড়ে গেছে। নিয়ে যাও নিয়ে যাও, এর অবস্থা খুব ভালো না, অবস্থা খুব ভালো না। প্রথম ফুলের রস করছিলাম, ফুল দেওয়া যাবে কিনা, তাই না? হ্যাঁ, তা একটা গজল বলি, অন্তত ফুলের গজল বলি। আরে বাবা কি করে, গরিব হালাতে যা হয় আপনারা সহযোগিতা করবেন তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া হাবিবাল্লাহ। তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর হাবিব, মানে আল্লাহর বন্ধু, মানে দোস্ত, তাই না? তাহলে সবাই বলবো তো? সবাই বলবে ইনশাআল্লাহ? বড় ভাই বলতে হবে, মাশাআল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ওই দেখো জোরে বলো, সে কোনা থেকে আওয়াজ হয় না। বললো ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বললো ইয়া রাসূলুল্লাহ।